কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা তাদের রাজনৈতিক স্বার্থে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরও বহাল থাকে, তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, আমরা সেই ডাকসুকে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি প্রদান করেছি এবং তাদের সাথে একাধিকবার অফিসিয়ালি আনঅফিসিয়ালি কথাবার্তা বলেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা তাদের রাজনৈতিক স্বার্থে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা, জামায়াতের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও ছাত্রদের স্বার্থের ব্যাপারে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। পোষ্য কোটা বাতিলের জন্য তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। তারা দেশের সব বিষয়ে বিবৃতি দেয়, কিন্তু যেই পোষ্য কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর চেপে আছে, সেই পোষ্য কোটার ব্যাপারে ডাকসু আজকে পর্যন্ত কোনো বিবৃতি দিছে? আমরা এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু আমরা দফায় দফায় তাদের সাথে আলোচনা করেছি, তারা আমাদের প্রতিনিধি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমরা দাবি জানাই ডাকসু অনতিবিলম্বে প্রশাসনের সাথে আলোচনা করে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগেই পোষ্য কোটা বাতিলের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেয়। যদি ডাকসু পোষ্য কোটা বাতিলের প্রশাসনের সাথে আলোচনা করে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যদি কঠোর আন্দোলনের দিকে চাই, সেই আন্দোলনের দিক কিন্তু শুধুমাত্র প্রশাসনের দিকে হবে না, সেই আন্দোলনের দিক আমরা অবশ্যই ডাকসুর দিকেও আঙুল তুলব। কারণ যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরও বহাল থাকে, তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো আমরা ডাকসুর ভিপি সাদিক কায়ুম ভাইয়ের দিকে অনুরোধ জানাই, এস.এম. ফরহাদ ভাইয়ের দিকে অনুরোধ জানাই, দাঁড়িপাল্লার প্রচারণায় যান, সমস্যা নাই, কিন্তু তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর পোষ্য কোটার যে বোঝা চেপে আছে সেটা নামানোর জন্য দৃশ্যমান পদক্ষেপ নেন।